সাজসজ্জাতে নারী আর লেপলে মুসলে বাড়ি, মুরব্বীদের মুখে একটা কথাই শুনে এসেছি, এটা একদমই বাস্তব কথা। এই তো মাটির চুলাটার কি হাল হয়ে আছে দেখেন, অনেকদিন হয় রান্না নেই। তো যাই হোক, আজকে চলে এসেছি আবার মাটির চুলায় রান্না করতে, কারণ মাটির চুলায় রান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে। মাটির চুলায় আজকে আমি রান্না করব অনেকদিন পর, ভেবে খুবই ভালো লাগছে। এ নিয়ে থাকছে আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় শুরু করছি। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো ফার্স্টে আমি মাটির চুলাটাকে খুব সুন্দরভাবে লেপে নিচ্ছি। অনেকদিন হয় চুলাটা পড়ে থাকাতে চুলার বিভিন্ন জায়গায় ভেঙেও গিয়েছে। বর্ষার কারণে আমি বেশ কয়েক মাস ধরে চুলা রান্না করতে পারছিলাম না। আমার খুব মিস হচ্ছিল চুলার রান্নার যে আনন্দটা, সেটা। অবশেষে আজকে চলে এসেছি এই চুলায় রান্না করব বলে। এই তো চুলাটাকে আমি খুব সুন্দরভাবে লেপে নিয়েছি। দেন এটাতে যখন আমি রান্না করব তখন চুলার মাটিটা যখন শুকাবে তখন আরো দেখতে সুন্দর দেখাবে। এই তো দেখেন চলে এসেছি রান্না করতে। ফার্স্টে আমি ভাত চড়িয়ে দিয়েছি, কারণ তরকারি রান্না করতে আমার যে মশলাগুলো এগুলো রেডি করতে হবে। যদিও গুঁড়া মশলাটা আমি আগে থেকে রেডি করে রাখি সবসময়। আদা এবং রসুন এটাও আমি মাঝে মাঝে ব্লেন্ড করে রাখি বেশ কয়েকদিনের জন্য, বাট আজকে নেই, সেজন্য আমি এটা হাম্বল দিস্তাতে এটা রেডি করে নেব রান্নার জন্য ইনস্ট্যান্ট। তেল ঢালা নেই ছোট বোতলে, এত বড় বোতল দিয়ে রান্না করা তো খুবই ডিফিকাল্ট। আর বাসা সবসময় তেল ঢালার কাজটা আমাকেই করতে হয়, কারণ আম্মু খুব আনিচি ফিল করে বড় বোতল থেকে ছোট বোতলে তেল ঢালতে। যাই হোক, বোতলে তেল ট্রান্সফার করে নিয়ে আমি চলে এসেছি রান্না করব বলে। এটা হাম্বল দিস্তা মশলাটা রেডি করে আমি অলরেডি বসিয়ে দিয়েছি চুলাতে। ফার্স্টে আমি তেল এবং আদা রসুন পেঁয়াজ এগুলো সুন্দরভাবে কয়েক সেকেন্ড একটু এগুলো ভেজে নিয়েছি। দেন মাংসের যা যা মশলা বলে রাখছি, আজকে আমি মাংস রান্না করব। আর মাটির চুলার মাংসটা কিন্তু অন্যরকম একটা টেস্ট লাগে। আমার আব্বু খুব পছন্দ করে মাটির চুলার রান্না। আব্বু সবসময় সাপোর্ট করে মাটির চুলার রান্নার বিষয়ে। মশলাগুলো আমি খুব সুন্দরভাবে আগে কষিয়ে নিয়েছি, কারণ তরকারি রান্না করতে গেলে আমি মাংসর হোক বা যে কোনো তরকারির হোক মশলাটা বেশি কষাতেই পছন্দ করি। আমার কাছে মনে হয় তরকারি এবং মশলা দুটোই প্রপারলি ভাবে কষানো হলে তবেই তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এই তো মশলা কষিয়ে নেওয়ার পর মাংসটা দিয়ে দিয়েছি। কিছু সময় এটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি ঢেকে দিয়ে। তারপরে তো আবার এর মাঝে আমি এক দুবার নাড়া দিয়েছি। দেওয়ার পর যখন মাংসটা মোটামুটি আধা সেদ্ধ হয়ে এসেছে তখন এতে ঝোল দিব, সেই অনুপাতে আমি পানি অ্যাড করেছি। পানি দিয়ে তারপর আবার নাড়া দিয়ে তরকারিটা ঢেকে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা হয়ে এসেছে প্রায়। এই তো আর এতে একটু বলে রাখছি, আমি কিছু আলু অ্যাড করেছি, কারণ বাসায় আম্মু আলু খেতে খুব পছন্দ করে। আম্মুর উদ্দেশ্যেই শুধু আলু অ্যাড করা। আমি যদি একা খেতাম এই তরকারিটা আমি শুধু ভুনা করতাম, কারণ আমার কাছে মাংস ভুনা খেতেই বেশি ভালো লাগে। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে। মাশাআল্লাহ, সুন্দর একটা লুক এসেছে তরকারির। কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এভাবেই রান্না করি এবং এভাবেই খেতে পছন্দ করি। আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।